নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে দারুণ টেস্টি, একদম নরম তুলতুলে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে এরকম একটা সুজির ভাপা পুলির পিঠে রেসিপি শেয়ার করব। বন্ধুরা, শীতের সিজনে সবারই পিঠে পুলি খেতে ভীষণই পছন্দ করে, তাহলে ঝটপট এই রেসিপি কিন্তু বানিয়ে নেওয়া যায়। চাল ভিজানো কিংবা বাটার গুঁড়ো করার ঝামেলা ছাড়াই কিন্তু বাড়িতে সুজি থাকলে এই রকম নরম তুলতুলে পিঠে খুব সহজেই বন্ধুরা বানিয়ে নিতে পারবে, একদম পারফেক্টভাবে। তবে রেসিপিটা সম্পূর্ণ দেখো, তাহলে খুব সহজভাবে এরকম নরম তুলতুলে পিঠে বাড়িতে খুব সহজে বানিয়ে সবাইকে খুশি করে দিতে পারবে। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার বন্ধুদের কাছে অনুরোধ রইল। এবার পিঠের জন্য ডোটা রেডি করে নেব। তার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে 1 বাটি সুজি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে সুজিটাকে একটু 3 থেকে 4 মিনিট মতো আমি ভেজে নেব। সুজির কাঁচা গন্ধটা যাওয়া অবধি কিন্তু সুজিটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। তবে কোনোভাবে কিন্তু কালার চেঞ্জ করে ভাজবো না বন্ধুরা। সুজির এই ভাপা পুলি পিঠে খুব কম সময়ের মধ্যে কিন্তু বানিয়ে নেওয়া হয়ে যায়। যাদের খুবই ব্যস্ততা, কাজের ব্যস্ততার জন্য পিঠে খাওয়ার ইচ্ছে করে অথচ কিন্তু সময়ের অভাবের জন্য পিঠে বানাতে পারে না, সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা ঘন্টার পর ঘন্টা চাল ভিজিয়েও রাখতে হবে না, বা চাল গুঁড়ো করার কিন্তু কোনো ঝামেলা নেই। বাড়িতে সুজি থাকলেই কিন্তু তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে। ভীষণ টেস্টিও যেমন হয়, আর একদম নরম তুলতুলে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে পারফেক্টভাবে একদম নরম তুলতুলে পিঠে তোমরাও বাড়িতে তৈরি করে নিতে পারবে। সুজিটা এখন ভাজা হয়ে গেছে, দেখো দানাগুলো কিন্তু একটু ফুলে গেছে, কালার কিন্তু একদমই চেঞ্জ হয়নি। ঠিক এমন অবস্থায় আমি এবার কিন্তু জলের ব্যবহার করব। এর থেকে বেশি আর কিন্তু সুজি ভাজতে লাগবে না। সুজি ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়নি, তবে সুজির কাঁচা গন্ধটা কিন্তু পুরোপুরি চলে গেছে। আমি কিন্তু এখানে প্রায় 3 থেকে 3.5 মিনিট মতোই কিন্তু আমি সুজিটাকে ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজছি না। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে জল। তো যেই পরিমাণ আমি কিন্তু সুজি ব্যবহার করেছিলাম, 1 বাটি সুজি ব্যবহার করেছিলাম, তার জন্য এখানে আমি কিন্তু পুরোপুরি 2 বাটি জল দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতেই রেখেছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খুব ভালো করে জলের সঙ্গে সুজিটাকে মিশিয়ে নিয়ে এখানে কিন্তু সুন্দর একটা ডো রেডি করতে হবে। কোনো রকম যেন গুটলি অংশ না থাকে, খুব ভালো করে মিশিয়ে নিয়ে দেখো বন্ধুরা, ডোটা কিন্তু এই সুজির মধ্যে কোনো রকম যেন গুটলি অংশ না থাকে, খুব ভালোভাবে কিন্তু ডোটা তৈরি করতে হবে। এই ডোয়ের কাছেই কিন্তু বন্ধুরা পিঠেটা পারফেক্টভাবে তৈরি হবে। যতটা ডো সুন্দর করে তৈরি হবে, সুজির এই ডো যদি পারফেক্টভাবে তৈরি হয় বন্ধুরা, তাহলে কিন্তু পিঠেটা কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে হবে আর পারফেক্টভাবে এই পিঠেটা তৈরি হবে। তো দেখো আমি কিন্তু খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি, আর খেয়াল রাখতে হবে কোনো রকম যেন গুটলি অংশ না থাকে। আমি ভালো করে মিশিয়ে নিয়ে এখানে কিন্তু ডোটা সুন্দর করে তৈরি করে নেব। যেহেতু সুজি খুব তাড়াতাড়ি জল টেনে নিয়ে এটা কিন্তু খুব সুন্দর একটা ডোয়ে পরিণত হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, ডোটা কিন্তু আমার এখানে প্রায় রেডি হয়ে এসছে। আর একটু টাইট করে নেব, এটা কিন্তু খুব বেশিও একদম টাইট করে ডো রেডি করলে হবে না, একটু নরম রেখে। এখন দেখো বন্ধুরা, সুজি কিন্তু পুরোপুরি জল টেনে নিয়ে খুব সুন্দর একটা ডোর মতো করে রেডি হয়ে গেছে। তবে এটা এখনও একটু নরম আছে, আর একটু টাইট করে নেব ডোটা। এখন ডো একদম রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, যখন ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে, দেখবে প্যানের গায়ে কিন্তু লাগবে না, খুব সুন্দর করে এইভাবে কিন্তু প্যান ছেড়ে উঠে আসবে। গ্যাসের ফ্লেম এবার বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি চায়ের চামচে 1 চামচ ঘি। এটা একটা ছোট চামচ। তো এবার ঘিটা দিয়ে এই গরম অবস্থায় আমি কিন্তু খুব ভালোভাবে সুজির ডোয়ের সঙ্গে ঘিটাকে আমি মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি বন্ধই করে দিয়েছি। সুজির এই ডোয়ের মধ্যে ঘি ব্যবহার করলে ভীষণ সুন্দর একটা ফ্লেভার হয় পিঠেটা, আর তার কারণে পিঠে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তবে যারা একদম ঘি পছন্দ করো না, সেক্ষেত্রে ঘিটা তোমরা এখানে বাদ দিতে পারো। খুব ভালোভাবেই কিন্তু মেশানো হয়ে গেছে ঘি। এবার এই ডোটাকে একটা আলাদা পাত্রের মধ্যে আমি তুলে রাখছি। এরপরেই সুজির ডোটা একটা থালার মধ্যে এইভাবে তুলে নিয়েছি। হাতে সামান্য একটু ঘিও লাগিয়ে নিয়েছি খুব ভালো করে ঠেসে নেওয়ার জন্য। এই গরম অবস্থায় বন্ধুরা সুজির ডোটাই কিন্তু খুব ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে, তাহলেই দেখবে খুব সুন্দর একদম মসৃণভাবে ডো একটা তৈরি হয়ে যাবে।
এইভাবে ঠেসতে ঠেসতে ডোটা অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আমি এখানে প্রায় 3 থেকে 4 মিনিট কিন্তু হাতে সময় নিয়ে ডোটাকে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। দেখো বন্ধুরা ডোটা কতটা সুন্দর একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। এইভাবে যদি খুব ভালো করে ডোটা রেডি করা হয় ঠেসে ঠেসে, তাহলে একটাও পিঠে কিন্তু বন্ধুরা ভেঙে যাবে না, ফেটে যাবে না, একদম সুন্দরভাবে কিন্তু তৈরি হবে। আর পিঠের গাটা কিন্তু একদম মসৃণভাবে তৈরি হবে। তো দেখো খুব সুন্দর রেডি হয়ে গেছে। আমি এবার ভালো করে হাতটা ধুয়ে পরিষ্কার করে নেব। এবার আমি এখান থেকে লেচি কেটে নেব। আর দেখো বন্ধুরা লেচিটা আমি ঠিক এইভাবে করেই কেটে নিচ্ছি। খুব বেশি একদম ছোট করিনি, একটু বড় করেই পিঠেগুলো বানিয়ে নেব, যেহেতু এটা আমি ভাপে দেব। একটা বাটির শেপ রেডি করে নিচ্ছি। লেচিটাকে গোল করে নেওয়ার পর একদম ঝটপট কিন্তু বন্ধুরা পিঠেগুলো বানানো হয়ে যাবে। দেখো খুব সুন্দর একটা বাটির শেপ দেওয়া হয়ে গেছে। তারপর আগে থেকে যে আমি নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম, এটা কিন্তু পুরোপুরি এখন ঠান্ডা হয়ে গেছে। এবার কিছুটা আমি নারকেলের পুর দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মুখটা কিন্তু খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে। একদম সহজ পদ্ধতিতে তোমাদের পিঠে বানানো দেখাচ্ছি। আশা করছি রেসিপিটা দেখার পর তোমাদের খুব ভালো লাগবে। আর ঝটপট কিন্তু বন্ধুরা তোমরা বানিয়েও নিতে পারবে, খুব কম সময়ের মধ্যে বানানো হয়ে যায়। মুখটা খুব ভালোভাবেই বন্ধ করে দিয়েছি। তারপর এটা কিন্তু একদম সিম্পল একটা ডিজাইন করে দিচ্ছি। দেখো হাতে এইভাবে একটু চেপে চেপে দিয়ে এটা খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। সিম্পল, কোনো রকম কিন্তু আর আমি আলাদা করে ডিজাইন তৈরি করছি না। একদম ঝটপট একটা পুলি পিঠার শেপ কিন্তু তৈরি হয়ে গেল। ঠিক এইভাবেই কিন্তু বন্ধুরা আমি প্রত্যেকটা পিঠে রেডি করে নেব। তোমাদের বোঝানোর সুবিধার্থে আবারও ঝটপট একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে লেচিটা কেটে নিয়ে আমি হাতের সাহায্যে গোল পাকে নিলাম, তারপর এটাকে বাটির শেপ দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে করে নেওয়ার পর আমি কিন্তু আবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেলের পুর। তারপরে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দেব। তারপর হাত দিয়ে একটু চেপে চেপে দিলে এটাকে আবারও খুব সুন্দর একটা পিঠে তৈরি হয়ে গেল। তো দেখো বন্ধুরা এইভাবেই কিন্তু আমি সব কটা পিঠে রেডি করে নেব, তারপরেই ফিরে আসছি। প্রত্যেকটা পিঠে এবার কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভাপে দেব। এরপরেই দেখো বন্ধুরা একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল আগে থেকে আমি বসিয়ে দিয়েছিলাম। জলটা এবার ফুটতে শুরু করেছে। এইভাবে যদি আগে থেকে রেডি করা থাকে সব কিছু, পিঠেগুলো কিন্তু ঝটপট তৈরি হয়ে যাবে। জলটা কিন্তু ফুটতে শুরু করেছে। তারপরে একটা ছিদ্রযুক্ত থালা কিন্তু আমি ওপর থেকে দিয়ে দিলাম। আর থালার গায়ে আমি সামান্য একটু কিন্তু তেলের ব্রাশ করে দিয়েছি, যাতে পিঠেগুলো ভাপে দেওয়ার পর খুব সহজভাবেই উঠে আসে। তারপর একে একে পিঠেগুলো আমি সাজিয়ে দেব। তবে যেহেতু এটা সুজির পিঠে, একদম কিন্তু একের পর এক সাজানো যাবে না। তো বন্ধুরা এইভাবে কিন্তু ফাঁকা রেখে রেখে পিঠেগুলো এক একটা করে দিতে হবে, না হলে যেহেতু সুজির পিঠে এগুলো কিন্তু একের গায়ে অন্যটা লেগে যেতে পারে। তার জন্য এইভাবে একটু ফাঁক রেখে রেখেই পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো কয়েকটা দিয়ে দিয়েছি, এর থেকে বেশি আর দেবো না। এইভাবে ফাঁকা রেখে রেখেই পিঠেগুলো দিয়েছি। তারপর আমি কিন্তু একটা ঢাকা লাগিয়ে দিচ্ছি আর পিঠেটা ভাপে হতে দেব 7 থেকে 8 মিনিট। পুরোপুরি 8 মিনিটের পর আমি এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা পিঠেগুলো কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আর দেখো সাইজে কতটা বড় হয়ে গেছে। তো আমি আগেই বলেছিলাম যে একটু ফাঁকা রেখে রেখে পিঠেগুলো দিতে, সাইজে কিন্তু অনেকটাই বড় হয় যেহেতু সুজির পিঠে। এবার আমি পিঠেগুলো তুলে নেব। তবে সাথে সাথেই কিন্তু থালা থেকে পিঠেগুলো তোলা যাবে না, এটা এখন ভীষণ গরম। আর এই অবস্থায় কিন্তু পিঠেগুলো ভীষণ নরম, তুলতে গেলে ভেঙে যেতে পারে। একটু ঠান্ডা করে নিয়ে কিন্তু পিঠেগুলো তুলে নিতে হবে। দেখো বন্ধুরা প্রথম ব্যাচের পিঠেগুলো খুব সুন্দর করে কিন্তু উঠে এসছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো দেখো দ্বিতীয়বারে যে পিঠেগুলো তৈরি করে নিয়েছি একইভাবে সামান্য একটু তেল লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু ভাপে দিয়ে দিয়েছিলাম। প্রায় 7-8 মিনিটের পর পিঠেগুলো কিন্তু ভাপ থেকে তুলে নিয়েছি। আমি কিন্তু পিঠেগুলো তুলেও দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে কিন্তু উঠে আসছে। তবে পুরোপুরি কিন্তু ঠান্ডা করে নিয়ে পিঠেগুলো এইভাবে তুলে নিতে হবে। তো বন্ধুরা সব পিঠেগুলোই প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর পিঠের পরিমাণটা মাত্র 1 বাটি সুজি দিয়ে কিন্তু আমার এই পরিমাণ পিঠে তৈরি হয়েছে। তোমরা পিঠের পরিমাণটা বাড়িয়ে নিতে চাইলে সেক্ষেত্রে কিন্তু সুজির পরিমাণটা অবশ্যই কিন্তু বাড়িয়ে নেবে। তো পিঠেটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে আশা করছি দেখে তোমরা বুঝতেই পারছো। একদম নরম তুলতুলে বন্ধুরা, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। অবশ্যই কিন্তু রেসিপিটা ভালোভাবে ফলো করে বানাবে, তাহলে দেখবে তোমাদেরও আমার মতো এরকম নরম তুলতুলে পিঠে তৈরি হবে। আর একটা পিঠে আমি কিন্তু ভেঙেও দেখাচ্ছি। দেখো ভেতর থেকে পুরো কতটা সুন্দর নরম তুলতুলে পিঠে আমি তৈরি করে নিয়েছি।
তো আমার এই আজকের সুজির ভাপা পুলি পিঠে রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে। নতুন বন্ধুরা রেসিপি ভালো লাগলে চ্যানেলটা ঘুরে দেখতে পারো। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, টাটা।